নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এখন ওই বিকেল 4টে সাড়ে 4টে মতো বাজে। সবাই গেছিলো দুপুরের ক্যাটারিংয়ের কাজে। ক্যাটারিংয়ের কাজ থেকে সবাই ফিরে বাড়িতে তৈরি করছে আম পান্নার শরবত। এই যে সবাই বসে আছে, দুপুরের কাজ করে খুব ক্লান্ত। এই যে আমগুলো নিয়ে আমগুলোকে কাটতেও শুরু করেছে। আমগুলোকে খোসা ছাড়িয়ে 4 পিস করে দেবে। এই যে এরকম 4 পিস করে দিয়েছে, সেটাকে আমি ধুয়ে প্রেসার কুকারে সিটি মারতে দিচ্ছি। প্রেসার কুকারে আমটা সিটি মারতে বসিয়ে এদিকে একটু চিনি গুঁড়ো করে নেব বলে মিক্সির জারের মধ্যে একটু চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এই যে আম সিদ্ধ হয়ে গেছে, 3টে সিটি পড়লো। ওরা একটু সিদ্ধ আমটার মধ্যে ঠান্ডা জল দিয়ে নিচ্ছে, নিয়ে চটকে উপরের ছিবড়েটা ফেলে দেবে। এই আম পান্নার শরবতটা আমি কিছু করিনি, ওই ছেলেরাই সব করেছে। আমি শুধু আমটা সিদ্ধ করে চিনি গুঁড়ো করে দিয়েছি আর সমস্ত কিছু এগিয়ে দিয়েছি ওদের হাতের কাছে। বাকি কাজটা ওরাই করেছে। ওই যে সিদ্ধ আম থেকে চিবড়েগুলোকে তুলে তুলে ফেলছে, তবে শরবতটা খেতে খুব ভালো হবে। এই যে এই জারটা বার করে দিয়েছি, এটা মিক্সির জার নয়, এটা লস্যি করার জার। এটা অনেকটা বড় মিক্সির জারের তুলনায়। সমস্ত শরবতটা একসঙ্গে মিক্সড করবে বলে এই বড় জারটা লেগেছে। ওই সিদ্ধ করা আমের থেকে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সির জারটার মধ্যে দিচ্ছে, দিয়ে তার মধ্যে বিট লবণ, চাট মশলা, চিনি গুঁড়ো সব কিছু দিয়ে ওটাকে মিক্সড করে নেবে মিক্সি মেশিনে। এই যে হয়ে গেছে, আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে, সব কিছু টেস্ট করে দেখে নিচ্ছে ঠিক আছে কি। বেশিক্ষণ সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। এতে বরফ দিয়ে মিক্সড করা হয়েছে, তাহলে বেশ এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবতটা খুব ভালো লাগবে। আবারও সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে এই যে গ্লাসগুলো বের করে দিয়েছি, গ্লাসে সবার জন্য তুলছে। সত্যি শরবতটা খুব অল্প সময়ের মধ্যে হলো, কিন্তু এই গরমের সময় দারুণ খেতে লেগেছিল। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবতটা খুব ভালো লাগবে খেতে। এই যে সবাই একে একে তুলে নিচ্ছে, আমিও একটা গ্লাস নিই, দেখি কেমন লাগে। এই যে সবাই গোল হয়ে বসে খেতে বসেছে। এই যে সৃজন, ও তো দারুণ লেগেছে। ওকে জিজ্ঞাসা করতে বললো খুব ভালো লেগেছে খেতে, হার্দিকও খাচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।